আমরা আলোচনা করবো 16.2 নিয়ে। 16.1 নিয়ে আমরা আগে আলোচনা করছি। আজকে আমরা 16.2 চতুর্ভুজ নিয়ে আলোচনা করব এবং এই চতুর্ভুজের পার্টটা বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে সিকিউ সচরাচর এই 16.2 16.4 এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে সিকিউ বেশি থাকে। তো আজকে আমরা যদিও ম্যাথ নিয়ে আলোচনা করবো না, আমরা আলোচনা করবো একদম বেসিক 16.2 এর সূত্রগুলা। তো যারা বেসিক জানো তারা ক্লাস না করলেও চলবে, আমরা আগামী ক্লাস থেকে ম্যাথ করবো 16.2 চতুর্ভুজ অংশ। তো চতুর্ভুজ কি? চতুর্ভুজ হলো একটি জ্যামিতিক ক্ষেত্রফল, চারটা বাহু মানে যে চার বাহুবদ্ধ বলে চতুর্ভুজ। চতুর্ভুজের কিছু প্রকার আছে। প্রথমে সমান্তরিক। সমান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সমান্তরিক 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 যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এ বি সি ডি। ঠিক আছে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা কর্ণ আঁকবো। আমি প্রথমে ক্ষেত্রফলটা দেখবো, এটা ডি। এখন আমরা জানি সমান্তরিক যে কর্ণটা টানা হয়, যে কর্ণটা হয়, এই কর্ণটার দুইটা মানে সমান্তরিককে দুটো সমান সমান দুটো ত্রিভুজে ভাগ করে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। তো আমরা কী করবো? আমরা প্রথমে একটা লম্ব টানবো। এটা সমান্তরিক এ বি সি ডি, একটা কর্ণ ডি, একটা লম্ব এইচ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি হলো আমার, এটা যদি ধরি উপরেরটা ধরলাম এ, অথবা বি ধরলেই হয়, বি ধরলাম, বি ইন্টু এইচ। তো হাফ ইন্টু বি এইচ, এটা হলো আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তার সমান দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল 2 ইন্টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, কাটা বি এইচ। এটা হলো একটা সমান্তরিকের ক্ষেত্রফল। তারপর যদি আমরা আরেকটা সমান্তরিক আগে, এটা ধরলাম এ বি সি ডি। তো যদি সমান্তরিকের কর্ণ ধরলাম ডি, যদি সমান্তরিকের একটা কর্ণ ও বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানা হয়, এটা কিন্তু একটা ত্রিভুজ এ বি ডি বি সি ডি, দুটো ত্রিভুজ। তো তখন ক্ষেত্রফল কি? এটা একটা বাহু, এটা তখন বাহু। এটা যদি আমরা ভূমি ধরি, এটা ভূমি ধরলে হাফ ইন্টু ডি, এটা ভূমি, উচ্চতা এইচ, এটা ত্রিভুজ। তো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল 2 ইন্টু হাফ ইন্টু ডি ইন্টু এইচ, মানে ডি এইচ। ঠিক আছে, এখন আমরা আলোচনা করবো হলো ইয়া নিয়ে। সমান্তরিক আমরা আলোচনা করছি, সমান্তরিকের দুই সমান্তরিক কীভাবে দুইভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। একটা হলো কর্ণ ইন্টু লম্ব, আর একটা হলো ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব রম্বস নিয়ে। রম্বস একটা বিশেষ ধরনের সমান্তরিক, কিন্তু এর স্পেশালিটি কি? এর স্পেশালিটি হলো এইটা, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান। ঠিক আছে, আর আরেকটা স্পেশালিটি কি? এটা দুটো কর্ণ, যে দুটো কর্ণ আছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এটা D1, এটা D2, এরা যে ছেদ করে, ছেদবিন্দু যদি ও হয়, তাহলে প্রত্যেকটা 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি মানে এক সমকোণ করে উৎপন্ন করে। ঠিক আছে, তো 90 ডিগ্রি যদি করে, তাহলে এটা যদি হয় উচ্চতা, তাহলে আমরা যদি ধরি এ বি সি ডি, তো এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, প্রত্যেক বাহু সমান এবং সমান্তরাল। আরেকটা সত্য কি? সত্য হলো এরা যে কোণগুলো যে উৎপন্ন করে, এই কোণগুলো, এই যে এখানে যে কোণগুলো উৎপন্ন করে কর্ণ থেকে, যে কোণগুলো দেখলো 90 ডিগ্রি করে, তার মানে বিডি সমান হাফ ইন্টু বিডি সমান হাফ ইন্টু ওডি, অথবা হাফ ইন্টু ওবি, মানে ওবি সমান ওডি ইকুয়ালস টু D1/2। সেমভাবে এসি সমান ও এ প্লাস সি ইকুয়ালস টু, এটা যদি D1 হয় এটা D2/2,
প্লাস d2/2। মেন কথা হলো OA OC এরা হলো d2/2। তাইলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ। তো আমরা যদি ত্রিভুজ ODC এর ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি হয়? তাহলে হলো হাফ ইন্টু d1/2 ইন্টু d2/2। যেহেতু OD হলো d1/2 আর OC হলো d2/2, তাহলে ক্ষেত্রফল হলো d1 ইন্টু d2 ভাগ 8। এখন ত্রিভুজ আছে কটা? চারটা। তাহলে 4 ইন্টু d1 ইন্টু d2 ভাগ 8 সমান d1 ইন্টু d2 ভাগ 2। তার মানে রম্বসের ক্ষেত্রফল হলো কর্ণ দুইটার গুণফল ভাগ 2। বুঝতে পারছো? রম্বসের ক্ষেত্রফল হলো কর্ণ দুইটার গুণফল ভাগ 2। এটা হলো ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। এখন আমরা আলোচনা করবো বর্গক্ষেত্র নিয়ে। বর্গক্ষেত্র একটি বিশেষ ধরনের সমান্তরিক, কিন্তু এর কোণগুলা 19 ডিগ্রি। মানে কোণ বলতে বাহুদ্বয়ের সংযুক্ত কোণ 90 ডিগ্রি। কীরকম আঁকি আমি? বর্গক্ষেত্র সবচেয়ে সহজ। যদি আমরা বর্গক্ষেত্র আঁকি, বর্গ বর্গ হয়নি, ধর এটা একটা বর্গক্ষেত্র, দুইটা ব্যাখ্যা হয়ে গেছে। ধর এটা বর্গক্ষেত্র ABCD, ঠিক আছে? বর্গক্ষেত্র হলে এর বাহুগুলো সমান, AB সমান BC সমান CD সমান AD, এর বাহুগুলো সমান। আর কি? আর হলো এর একটা যদি কর্ণটা নিই D, তাহলে এই দুইটা ত্রিভুজে ভাগ করে, ঠিক আছে? তো ত্রিভুজের এই বাহু সমান হলে হাফ ইন্টু এটা যদি এ হয় তাহলে এটা হবে A ইন্টু A। তার মানে হাফ ইন্টু A স্কোয়ার, ত্রিভুজ আছে দুইটা, সরি, ইন্টু হাফ, 2 ইন্টু হাফ ইন্টু A স্কোয়ার, 2 দিয়ে কাটা, তাহলে A স্কোয়ার। তার মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না, আমাদের আরও কিছু জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। যেমন S মানে পরিসীমা সমান 4A, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4A। আর একটা হলো কি, পরিসীমা লিখে দিই এখানে, পরিসীমা 4A ক্ষেত্রফল। কর্ণের দৈর্ঘ্য হলো √2 ইন্টু A। এই হলো বর্গক্ষেত্রের বেসিক সূত্র। এখন আমরা আলোচনা করব আয়তক্ষেত্র নিয়ে। আয়তক্ষেত্র একটা বিশেষ ধরনের সমান্তরিক, আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করি। আয়তক্ষেত্র একটা বিশেষ ধরনের সমান্তরিক, কিন্তু এর বিপরীত বাহুগুলো সমান এবং 90 ডিগ্রি কোণ করে থাকে আর কি। বর্গক্ষেত্রে 4 বাহু সমান থাকে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই বাহু সমান, এই বাহু সমান। AB সমান CD, এটা D, এটা C। আয়তক্ষেত্রের সমান AD BC সমান AB CD সমান। আর এটা যদি কর্ণটা নিয়ে এখন, তাহলে ক্ষেত্রফল হয় কি হাফ ইন্টু, যেহেতু এগুলো 90 ডিগ্রি কোণ করে হয়, তাহলে ক্ষেত্রফল হয় হলো, বর্গক্ষেত্রে কি সংযুক্ত কোণ 90 ডিগ্রি বলতে এটা বলতে ভুলে গেছিলাম। এই যে এই বাহুগুলো 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়। তো ক্ষেত্রফলকে হাফ ইন্টু, এটা যদি হয় A, এটা যদি হয় B, তাহলে B হাফ ইন্টু A ইন্টু B, তাহলে হাফ ইন্টু AB। এটা কি? এটা হলো একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল 2 ইন্টু হাফ AB। সুতরাং AB ক্ষেত্রফল, ভূমি গুণন উচ্চতা, ক্ষেত্রফল। আর কি লাগবে? পরিসীমা 2 ইন্টু A প্লাস B, কর্ণ
স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে যদি এটা যদি একটু সমমিতি বোঝায় অতিভুজটাতে পড়ানো, তাহলে রুট আবার সমমিতি বোঝার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ যদি ডি হয়, এটা যদি ডি হয়, এই আর কি সমমিতি ত্রিভুজ কল্পনা করলে হয় ডি। এটা হলো একটা বড় আয়তক্ষেত্র। আমরা এটা আলোচনা করছি, এটা আলোচনা করছি, এটা করছি, এটা করছি, আর বাকি আছে শুধু ট্রাপিজিয়াম। আমরা প্রথমে ট্রাপিজিয়াম আঁকবো, দুটো ট্রাপিজিয়ামের আলোচনা করবো। আশা করি বাকি চারটা তোমরা বুঝছো। এখন আমরা ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করবো। ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম চিত্র আঁকে। এ বি সি ডি, এটা হলো এ আর এটা হলো পুরোটা হলো বি, ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি লিখে দিই, ক্ষেত্রফল হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয় যোগফল এ প্লাস বি ইন্টু উচ্চতা। উচ্চতা যদি আমরা ধরি এইচ, দুটো উচ্চতা আনলাম, কেন নামছি বলতেছি, এটা ই এটা এফ, সমান্তরিক বাহুদ্বয় যোগফল ইন্টু উচ্চতা হলো একটা ট্রাপিজিয়ামের কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে উচ্চতা হলো এইচ, ঠিক আছে? এখন আমরা এটা প্রমাণটা করবো। তো এটা হলো মূল সূত্র, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। আমরা এই জিনিসটা প্রমাণ করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আয়তক্ষেত্র হয়েছে, একটা আয়তক্ষেত্র হয়েছে, এটা একটা ত্রিভুজ হয়েছে, এটা একটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে? আমরা প্রথমে বলবো এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম তার মানে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যেখানে এ বি সমান এ ছোট বাহু। ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো কিন্তু সমান না, সমান না এবং সমান্তরাল, ঠিক আছে? কিন্তু ট্রাপিজিয়াম একটা সমান্তরিক না, বাকি চারটা কিন্তু একটা সমান্তরিক। রম্বস একটা সমান্তরিক রম্বসম, আয়তক্ষেত্র একটি সমান্তরিক আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র একটা সমান্তরিক বর্গক্ষেত্র, কিন্তু ট্রাপিজিয়াম কোনো সমান্তরিক না। তো ট্রাপিজিয়ামের এটা হলো ছোট বাহু এ বি, আর হলো সিডি, সিডি সমান সমান বি বড় বাহু, বড় বাহু, ঠিক আছে? এটা হলো একটা ট্রাপিজিয়ামের। এখন আমরা এই ই লম্ব টানছি সিডি এর উপর, সিডি এর উপর এই লম্ব টানি, লম্ব টানি টানছি আর কি, এবং বিএফ, সিডি এর উপর এই ও বিএফ লম্ব টানি, এই ও বিএফ লম্ব টানি, আর এই লম্ব দুটো সমান, মানে এগুলো হলো এইচ, এটা একটা এইচ, এটা একটা এইচ, ঠিক আছে? তার মানে কি, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র। তো এখন ত্রিভুজ এ ডি ই প্লাস ত্রিভুজ বি এফ সি প্লাস আয়তক্ষেত্র এ বি ই এফ, এ বি ই এফ সমান একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। মানে কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, জিয়ামের ক্ষেত্রফল মানে কি, মানে হলো এটা 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 এই তিনটা ক্ষেত্রফলের যোগফল, এই পুরোটা, বুঝতেছো? মানে এই তিনটা, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা আয়তক্ষেত্র, এই তিনটা যদি আমি যোগ করি, এই দুইটা ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে আমি পুরা ক্ষেত্রটা যোগ পাইতেছি। এই ক্ষেত্রটা তো ট্রাপিজিয়াম না, তাহলে কি, আমরা যদি এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটা ক্ষেত্রফল যোগ করি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। তার আগে একটা জিনিস করতে হবে আমাদের, সেটা হলো বি, মানে বি কত বড়, বি হলো এ যোগ আর ডিই সমান, ডিই সমান ডিই সমান এক্স ধরি, ডিই সমান এক্স ও এফ সি বা সি এফ সমান ওয়াই, তার মানে এটা ওয়াই, এটা এক্স, এটা ধরছি।
তাহলে বি হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। সুতরাং আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই বি মাইনাস এ, লেখা যায় না? লেখা যায়। মানে এরই পারে করলাম এক্স প্লাস ওয়াই, রুলটাই লিখছি আর কি। যদি এভাবে লিখি এক্স প্লাস ওয়াই সমান বি মাইনাস এ, এটা লেখা যায়। ঠিক আছে, তো এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। হাফ ইন্টু ভূমিগত, ভূমি দেওয়া আছে হলো এক্স, উচ্চতা হলো এইচ, প্লাস হাফ ইন্টু ভূমি হলো ওয়াই, উচ্চতা হলো এইচ, প্লাস ক্ষেত্রফল কি এ ইন্টু এইচ, আয়তক্ষেত্র এ ইন্টু এইচ এর ক্ষেত্রফল। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন আমরা কী করবো, এইচ 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 আছে, আবার হাফ আছে। আমরা প্রথমে এই হাফ আর এইচ এই দুটো কমন নিয়ে ওটা আলাদা রাখবো। হাফ ইন্টু, এটা কেন করতেছি দেখবা, হাফ ইন্টু হাফ ইন্টু এইচ কমন নিলাম এক্স প্লাস ওয়াই, মানে এই এতখানি প্লাস এইচ। ঠিক আছে, বুঝতে পারছো? মানে এক্স প্লাস ওয়াই কেন নিয়েছে, এই যে এটার জন্য, বি মাইনাস এ করার জন্য। তাহলে কি হবে, হাফ ইন্টু এইচ বি মাইনাস এ, এ প্লাস এইচ। সুতরাং যদি গুণ করে দিই, হাফ বিএইচ মাইনাস হাফ এইচ প্লাস এইচ, তাহলে এইচ, এখন এইচ থেকে মাইনাস এইচ বাদ দিলে হাফ এইচ থাকে, হাফ বিএইচ প্লাস হাফ এইচ। মানে এটা যদি হয় 2 আর এটা যদি হয় হাফ, তাহলে আমরা যদি বিয়োগ করি 2 থেকে হাফ বিয়োগ করলে 1 থাকে। সরি, এটা হলো না, মানে এটা যদি হয় 1 আর যদি আমরা যদি হাফ বিয়োগ করি তাহলে হাফ থাকে আর কি। 2 মাইনাস 1 ইকুয়ালস টু হাফ আর কি। 2 থেকে হাফ বিয়োগ করলে 1 হয় না, 2 মাইনাস হাফ করলে হয় হলো 2, লসাগু হলো 4 মাইনাস আমার 3/2 হয়। মুদ্রা কত হলে আমরা যদি একটা থেকে একটা বিয়োগ দিই, মানে অর্ধেক বিয়োগ দিই, তখন আমাদের 2 থেকে 1 বিয়োগ করতে হবে। 2 মাইনাস 1 তাহলে 1 থাকে, মানে মানের অর্ধেক বিয়োগ করতে হয় আর কি। তা 2 এর হাফ তো আর 2 এর অর্ধেক না। এখন এখানে কি হয়েছে, এইচ থেকে আমরা যদি হাফ এইচ বাদ দিই, মানে 1 থেকে যদি আমরা হাফ বাদ দিই তাহলে কত হয়, হাফ হয়। সেমভাবে এইচ থেকে হাফ এইচ বাদ দিলে হাফ এইচ হয়। তাহলে ক্ষেত্রফল দাঁড়ায় কি, হাফ যদি আমরা কমন নিই, এইচও যদি কমন নিই, এ প্লাস বি, এবং দেখো এটাই কিন্তু ক্ষেত্রফল, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি হাফ এ প্লাস বি এইচ, বা এটাই। তো এই আমাদের ট্রাপিজমের ক্ষেত্রফল। তো আমরা আগামী দিন, ট্রাপিজম শেষ, আমরা আগামী দিন আলোচনা করব এই রিলেটেড ম্যাথগুলো নিয়ে। এবং ম্যাথের পার্ট মনে হয় 3টা লাগবে। আমি একটাতে বড় ক্ষেত্র এবং পড়াবো, আয়তক্ষেত্রের যে ম্যাথগুলো আছে সেগুলো করাবো, আর একটাতে সামান্তরিকের ম্যাথ করাবো, সামান্তরিকের রম্বস হয়তো, আর একটাতে শুধু ট্রাপিজমের, মানে 2টা ম্যাথ দেওয়া আছে বই, আমরা ওগুলো করাবো। তো এই পর্যন্তই আজকে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।